আয় বাবা, একটুখানি কাছে আইসা বস। রাইত মেলা হইছে, চারদিক এক্কেবারে শুনশান নিঝুম। আইস তোরে এমন একখান দুঃখের কিস্সা হুনামু, যেই কিস্সা হুনলে তোর গায়ের পশম খাড়া হইয়া যাইব আর চোখ দিয়া ঝরঝর কইরা পানি পড়ব। তুই তো জানোস এই দুনিয়ায় কত পদের মাইসের বাস, কিন্তু মাটির তলে কারা যেন দিন রাত কান্দে, কারা যেন ছটফট করে, সেই খবর কি কেউ রাহে? হগলেই তো মুখে মুখে কয় ইয়াজুজ আর মাজুজ, ইয়াজুজ মাজুজ। কিন্তু তারা আইল কই থেকা? তাগো কি কোনো মা আসিল না? তাগো কি কোনো বাপ আসিল না? তাগো কি কোনো বাড়িঘর আসিল না? আইস তোরে তাগো সেই জনমের কথা, তাগো অভাগা বাপ মায়ের কথা হুনামু। এমন কথা তুই আর কোনোদিন হুনস নাই। কিস্সাটা হুনলে বুঝবি, পেটের পোলাপান যখন পর হইয়া যায়, তখন একখান মায়ের বুক কেমনে ফাইটা সৌসি রইয়া যায়। হুন তাইলে মেলা মেলা দিন আগের কথা। মাইনসে যখন খুব খারাপ কাম শুরু করল, তখন আসমান থেকে গজব আইল। সেই যে নূহ নবীর আমলের কথা হুনছস না? আসমান ভাইঙ্গা এমন বৃষ্টি নামল আর জমিন ফুইরা এমন পানি বাইর হইল যে পুরা দুনিয়াটাই পানিতে ডুববা গেছিল। নূহ নবী একখান বড় নৌকা বানাইছিলেন। সেই নৌকায় যারা উঠছিল খালি তারাই বাইচা গেছিল। নৌকার ভেতরে বৈশা মাইনসে ডরে কাঁপতাছে আর আসমানের দিকে চাইয়া কানতাছে, মালিকের কাছে পানা হাসাইতাছে। এরপর একদিন পানি কমল, আসমানের কালা মেঘ কাইটা রোদ উঠল। নূহ নবীর নৌকা আইসা থামল এক উঁচা পাহাড়ের চূড়ায়। নৌকা থেকে হগলে আস্তে আস্তে নিচে নামল। নতুন কইরা আবার দুনিয়া সাজানোর পালা শুরু হইল। নূহ নবীর তিনখান পোলা আসিল। বড় পোলার নাম আসিল শাম, মেজো পোলার নাম আসিল হাম, আর ছোট পোলার নাম আসিল ইয়াফিস। এই তিন পোলার বংশ থেকেই দুনিয়ায় আবার নতুন কইরা মাইনসের জন্ম হইতে লাগল। এই তিন পোলার মধ্যে ইয়াফিসা ছিল একটু অন্যরকম। নূহ নবী তার এই ছোট পোলা ইয়াফিসরে পাঠাই দিলেন দুনিয়ার একেবারে উত্তরের দিকে। সেইখানে খালি ঠান্ডা আর বরফে ঢাকা বড় বড় পাহাড়, চারদিকে হাড় কাঁপানো শীত। ইয়াফিস তার পরিবার নিয়া সেই ঠান্ডার দেশে চইলা লাগা। উত্তরের সেই ঠান্ডা নিরিবিলি জায়গায় ইয়াফিসের বংশ আস্তে আস্তে বাড়তে লাগল। তাগো ঘরে জন্ম নিতে লাগল নতুন নতুন পোলাপান। কিন্তু এইখানে আইসাই ঘটল এক আজব কাণ্ড। ইয়াফিসের বংশের এক ঘরে জন্ম নিল দুইখান পোলা। একটার নাম রাখা হইল ইয়াজুজ আর আরেকটার নাম মাজুজ। কিন্তু এই পোলাপান দুইটা যখন জন্ম নিল, তাগো মায়েরা তাগো দেখা কেমন যেন চমকায়া উঠছিল। মায়ের পেটে থেকে পোলাপান জন্ম নিলে মায়ের বুক যেমন আনন্দে ভইরা যায়, তাগো দেখা মায়ের মনে তেমন কোনো আনন্দ হইল না। উল্টা মায়ের বুকের ভেতর কেমন যেন একটা অজানা ডর ঘিকা গেল। কারণ এই পোলাপানগুলার চেহারা অন্য 10টা পোলাপানের মতো আসিল না। তাগো দেখা মায়ের মনটা কেমন যেন ডাইকা ডাইকা কান্তাছিল। তাগো মুখ আসিল এক্কেবারে চ্যাপটা, গায়ের চামড়া কেমন যেন লালসে আর খসখসে, চোখগুলা আসিল এক্কেবারে ছোট ছোট, দেখা মনে হয় যেন চামড়ার নিচে কেউ চোখ দুইটা টাইনা ধইরা রাখছে। আর কানগুলা আসিল অনেক বড় বড়। মায়েরা যখন তাগো কোলে নিতা, তখন তাগো গায়ের থাইকা কেমন যেন একটা বুনো গন্ধ আইত। এই গন্ধ কোনো মাইনসের গায়ের গন্ধের মতো আসিল না, মনে হইত যেন জঙ্গলের কোনো বুনো পশুর গায়ের গন্ধ। তবুও তো পেটের পোলা, মায়েরা তো আর পোলারে ফালাই দিতে পারে না। 10 মাস 10 দিন পেটে ধইরা জন্ম দিছে, কত কষ্ট কইরা পেটের ভেতরে রাখছে। মায়েরা বুকের দুধ খাওয়াইয়া তাকে বড় করতে লাগল। কিন্তু যতই দিন যাইতে লাগল, বাপ মায়ের কপালের ভাঁজ ততই বাড়তে লাগল। এই পোলাপন যখন একটু বড় হইল, তখন শুরু হইল আসল জ্বালা। অন্য পোলাপন যেমন ধুলাবালি মাইখা খেলাধুলা করে, মায়ের ডাইকা গলায় জড়ায়া ধরে, হাসাহাসি করে, এই ইয়াজুজ আর মাজুজ এক্কেবারেই তেমন আসিল না। তাগো পেটে আসিল এক রাক্ষুসে খিদা। জনমের পর থেকেই তাগো খিদা যেন আর মেটে না। মায়ের বুকের দুধ খাইয়া তাগো পেট ভরে না। একটু বড় হওয়ার পর তারা যা পাইত তাই মুখের ভেতর পুইরা দিতা। ক্ষেতের ফসল, গাছের পাতা, মাটির পোকামাকড়, মরা প্রাণী, কোনো কিছুই তাগো বাধা ছিল না। তাগো এই রাক্ষসের মতো স্বভাব দেখা বাপ মায় কান্দে আর আফসোস কইরা কয়, আহারে, এ কেমন পোলাপান জন্ম নিল আমাগো ঘরে। এই পোলাপান তো একদিন আস্তা দুনিয়াটাই খাইয়া ফেলাইব। মায়েরা যখন চুলার পারে রান্না বাড়ায় বসত, তারা দৌড়ায় আইসা গরম হাড়ির ভেতর হাত ঢুকায় দিতা। আগুনে হাত পুইরা গেলেও তাগো কোনো ব্যথা নাই, কোনো কান্দন নাই। খালি খাওয়ার লাইগা তাগো চোখের ভেতর একটা অদ্ভুত আগুন জ্বলত। তাগো খিদার জ্বালায় তাগো বাপ মায় নিজেরা না খায়া তাগো মুখে খাবার তুইলা দিতা। নিজেরা পেটে পাথর বাইন্দা পোলার পেটে খাবার দিতা। কিন্তু খাইলে কি হইব? তাগো পেট তো আর ভরে না। একটা আস্ত ভেড়া খায়া ফালাইলেও তাগো মনে হইতো যেন কিছুই খায় নাই।
বাপ মায়ে তাগো মাথায় হাত বুলাইয়া আদর কইরা বুঝানোর চেষ্টা করত। মায়েরা চোখের পানি ফেলা কইত, বাবারা একটু শান্ত হ, এত খাস কেন তোরা, আমাগো যে আর কিছুই নাই রে বাপ। কিন্তু তারা তো মায়ের কোনো কথা বুঝে না। তাগো কানে মায়ের কান্দনের কোনো আওয়াজ যায় না। তাগো মাথায় খালি একটাই চিন্তা, খাবার, আরও খাবার। দেখতে দেখতে এই ইয়াজুজ আর মাজুজ বড় হইতে লাগল। আর খালি তারাই না, তাগো মতো আরও অনেক পোলাপানের জন্ম হইতে লাগল তাগো বংশে। হগলের একই চেহারা, একই স্বভাব, স্যাপটা মুখ, ছোট চোখ, বড় কান আর পেটে রাক্ষসে খিদা। তাগো বাপ মায়ে অনেক বুঝাইল, মাইরা ধৈরা শাসন করল, কিন্তু কোনো কাম হইল না। তারা দিন দিন এতটাই বেপরোয়া হয়ে উঠল যে তাগো বাপ মায়ের চোখের সামনে দিয়েই তারা বুনো পশুর মতো কামকাজ শুরু করল। তারা দল বাইন্ধা ঘুরত, যেইখানে যাইত সেইখানে সব কিছু খাইয়া সাবার কইরা দিতা। ক্ষেতের পর ক্ষেত সবুজ ফসল তারা চক্ষের পলকে শেষ কইরা দিতা। তাগো যাওয়ার পথে কোনো কিছুই আর আস্ত থাকত না, সব তছনছ কইরা দিতা তারা। এইসব দেখা তাগো বাপ মায়ের বুকডা কষ্টে ফাইটা যাইত। যেই মায়েরা তাগো পেটে ধইরা জন্ম দিছিল, যেই মায়েরা তাগো কোলে পিঠে কইরা বড় করছিল, সেই মায়েরা রাইতের বেলা আসমানের দিকে চায়া অঝরে কান্ত। তারা মালিকের কাছে ফরিয়াদ কইরা কইত, হে মাবুদ, এ আমরা কি জন্ম দিলাম? এই পোলাপান তো আমাগো কথা শোনে না, করে চিনে না। এগোর মনে তো কোনো মায়া দয়া নাই। এগোর পেটের খিদা কবি মিটব মাবুদ? কিন্তু তাগো খিদা তো আর মেটে না, বরং তাগো দল আরও বড় হইতে লাগল। তারা বাপ মায়ের বুক খালি কইরা ঘর সাইরা পাহাড়ে পাহাড়ে ছুটতে লাগলো থালি খাবারের খোঁজে। তারা তো বাপ মায়ের বুক খালি কইরা ঘর সাইরা পাহাড়ে জঙ্গলে সইলা গেল। কিন্তু বাপ মা কি আর পোলারে এমনে সাইরা ঘরে বসে থাকতে পারে? পেটের ধন এমনে বুনো পশুর মতো জঙ্গলে ঘুরা বেড়াইব, রোদ বৃষ্টিতে ভিজব, এটা কি কোনো মা চোখে দেখা সহ্য করতে পারে? পারে না। মায়েরা পাগল পাড়া হইয়া তাগো পিছে পিছে ছুটতে লাগল। নিজেরা পেটে পাথর বাইন্দা, ঘরের শেষ চাইলটুকুই রাইন্ধা পাতিলে ভইরা হাতে নিয়া পাহাড়ে পাহাড়ে তাগো খুঁজতে বাইরইল। মায়েরা ভাবে, যদি পোলার খিদা মেটে, যদি পোলা পেট ভইরা মায়ের হাতের 2 নলা ভাত খায়, তাইলে হয়তো তাগো সুমতি ফিরব, হয়তো তারা আবার মায়ের লগে ঘরে ফিরে আইব। এই আশায় মায়েরা উঁচা উঁচা পাহাড় ভাঙা কাটা ঝোপ পার হইয়া তাগো পিছে পিছে হাঁটতে লাগল। পায়ে কাটা বিদ্ধা রক্ত বাইরয়, রোদে পুইরা মুখ কালা হইয়া যায়, কিন্তু মায়ের তো সেদিকে কোনো খেয়াল নাই। মায়ের খালি একটাই চিন্তা, কেমনে পোলারে আবার বুকে ফিরায় আনব। খুঁজতে খুঁজতে একদিন এক মা তার পোলারে একটা পাহাড়ের চিপায় খুঁজা পাইল। মা দেখে তার পোলা তখন কাঁচা ঘাস, লতা পাতা আর মাটি ছিঁড়া ছিঁড়া খাইতেছে। তাগো গায়ে কোনো কাপড় চোপড় নাই, রোদে পুইরা বৃষ্টিতে ভিজা চামড়া একেবারে পাথরের মতো শক্ত হইয়া গেছে গা। মা গিয়া কান্দই না গলায় চোখের পানি ফালায়া কইল, আয় বাজান, এই দেখ তোর লাইগা ভাত রানছি, তুই তো এইগুলা খাইতে খুব ভালোবাসতি। আয় বাবা, এখন ভাত খা, তারপর আমার লগে ঘরে চল। পোলা মায়ের গলার আওয়াজ শুই না মুখ তুইলা মায়ের দিকে চাইল, কিন্তু হায়রে কপাল, সেই চোখে কোনো চেনা চাউনি নাই, মায়ের লাইগা কোনো মায়া নাই। পোলা খালি খাবারের গন্ধ পাইয়া এক লাফে মায়ের কাছে আইসা খপ কইরা ভাতের পাতিলটা কাইরা নিল। তারপর গরম ভাত পাতিল সব শুদ্ধা গপাগপ খাইয়া ফেলাইল। খাবার পর সে পাতিলটাও কামড়াইতে লাগল। মায়ের বুকটা ধক কইরা উঠল। মা ডরে পিছায় গেল। মা বুঝতে পারল, এইডা আর তার সেই আদরের পোলা নাই, এইডা এখন এক রাক্ষস হইয়া গেছে গা, যার চোখে মা আর খাবারের মধ্যে কোনো তফাত নাই। এই দৃশ্য দেখা বাপ মায়েগো মনের সব আশা ভাঙ্গা চুরমার হইয়া গেল। তারা কানতে কানতে খালি হাতে খালি বুকে আবার নিজেদের এলাকায় ফিরা আইল। তারা বুঝল, এই হাবাতে দলরে আর কোনোদিন ঘরে ফেরানো যাইব না। এদিকে ইয়াজুজ আর মাজুজের দল পাহাড়ে জঙ্গলে খালি বাড়তেই লাগল। তারা তো আর 2-4 জন না, তাগো সংখ্যায় দিন দিন এমনভাবে বাড়তে লাগল যে মনে হইত যেন আসমান থেকে পঙ্গপাল নামছে। 1 জন থেকে 10 জন, 10 জন থেকে 1000 জন, 1000 থেকে লাখ লাখ হইয়া গেল তাগো সংখ্যা। তারা যখন কোনো দিক দিয়া দল বাইন্দা হাইটা যাইত, তাগো পায়ের পারানি খাইয়া মাটির ঘাস একেবারে মুইরা যাইত। পাহাড়ে কোনো গাছপালা আস্ত থাকত না, সব তারা ছিঁড়া খাইয়া সাবার কইরা দিতা। তাগো চোখের সামনে যা পড়ত, চাই সে মানুষ হোক, চাই পশু হোক, চাই গাছপালা হোক, তারা সব গিল্লা খাইয়া ফালাইত। সবচাইতে ডরের কথা কি আসিল জানোস? তাগো পানির পিপাসা। তারা যখন পিপাসায় কাতর হইয়া কোনো নদীর কিনারে গিয়া নামত, তখন তাগো লাখ লাখ মানুষের দল এক লগে নদীর পানি খাইতে শুরু করত।
সামনের দিকে যারা থাকত তারা নদীর সব পানি চুইসা খাইয়া ফালাইত, আর পেছনের দিকে যারা থাকত তারা আইসা দেখত নদীতে আর এক ফোঁটা পানিও নাই, খালি কাদা আর কাদা। তারা তখন পিপাসায় সেই কাদা মাটি তুইলাই খাইয়া ফালাইত। এমনে কইরা বড় বড় নদী, খাল, বিল সব শুকাইয়া কাঠ হইয়া যাইতে লাগল। যেদিক দিয়া তাগো দল পার হইত সেই দিককার সব কিছু একেবারে মরুভূমি হইয়া যাইত। কোনো সবুজ থাকত না, কোনো প্রাণী বাইচা থাকত না, খালি ধুধু বালু আর মাটি পইরা থাকত। এই অবস্থা দেখা ইয়াফিসের বংশের অন্য মাইনসের ডরে কাঁপতে লাগল। তারা দেখল তাগো চৌখের সামনে দুনিয়াটা শেষ হইয়া যাইতেছে। তাগো ক্ষেতের ফসল, তাগো নদী নালা সব এই হাবাতের দল খাইয়া শেষ করতেছে। তখন হগলে মিলা এই ইয়াজুজ মাজুজের বাপ মায়েরে দোষ দিতে লাগল। গ্রামের মাইনসে তাগো এক ঘরে কইরা দিল। তার আইসা গালিগালাজ কইরা কইত, তোমাগো ঘরের এই রাক্ষসগুলা তো আমাগো খাইয়া ফালাইব গো, তোমরা তাগো জনম দিয়া দুনিয়াডারে শেষ কইরা দিলা, তোমরা তাগো আটকাইতাছো না কেন? এই কথা শুইনা বাপ মায়েরা কি জবাব দিব? তাগো মুখে তো কোনো রাও নাই, তারাও তো এক্কেবারে নিঃস্ব। তাগোর ঘরের চালা নাই, পরনের কাপড় নাই, থাল বাটি কিচ্ছু নাই, সব তো ওই হাবাতের দল ছিঁড়া ফুইরা গেছে গা। বাপেরা মাথা নিচু কইরা উঠানে বৈশা কান্দে, আর মায়েরা বুক থাবড়ায়া কয়, আমরা কি করুম ভাই, আমাগো পেটের নাড়ি তো এখন আমাগো গলার ফাঁস হইয়া গেছে গা। আমরা কেমনে জান্নু যে আমাগো ঘরে আসমানের এই আজাব জনম নিব? আস্তে আস্তে বাপ মায়ে বুঝল এরা আর কোনোদিন তাগো পোলাপান আসিল না, এরা হইল গিয়া আসমানের কোনো বড় গজব। পেটে ধইরা তারা আসলে দুনিয়ার বুকে একটা গজব জনম দিছে। এই কথা ভাইবা তারা রাইতের পর রাইত চোখের পাতা এক করতে পারে না। রাত যখন গভীর হয়, চারদিক যখন নিঝুম হইয়া যায়, তখন দূর থেকে পাহাড়ে পাহাড়ে ইয়াজুজ আর মাজুজের চিল্লানির আওয়াজ ভাইসা আহে। সেই বুনো চিল্লানি শুইনা বাপ মায়ের কলিজাটা শুকায়া যায়। তারা চোখের পানি দিয়া মাটি ভিজায় আর মালিকের দরবারে 2 হাত তুইলা কান্দে, কয়, হে মাবুদ, তুই আমাগো মরণ দে, এই আজাব চোখে দেখার আগে তুই আমাগো দুনিয়া থাইকা তুইলা নে মাবুদ। পেটের পোলাপান দুনিয়া ডারে এমনে ছিঁড়া খাইতেছে, এটা দেইখা আমাগো আর বাইচা থাকতে ইচ্ছা করে না। কিন্তু মরণ তো আর চাইলেই আসে না, তাগো বাইচা বাইচা এই কষ্ট সহ্য করতে হইল। এদিকে চারদিকের অবস্থা দিন দিন আরও খারাপ হইতে লাগল। মাইনসের ডরে নিজেদের ভিটা বাড়ি জমি জমা ছাইরা পালাইতে লাগল। যেদিকে ইয়াজুজ মাজুজের দল যায় তার উল্টা দিকে মাইনসের জান হাতে নিয়া ছুটে। কিন্তু তারা তো এত জোরে দৌড়ায় যে কেউ তাগো থেকে বেশি দূর পালাইয়া বাঁচতে পারে না। তারা মাইনসের বাড়ি ঘরে ঠুইকা হাড়ি পাতিল ভাইঙ্গা চূড়া একাকার কইরা দেয়। গোয়ালের গরু, ছাগল, হাঁস, মুরগি সব জ্যান্ত ধইরা ধইরা গিল্লা খাইতে লাগল। এমনকি মাইনসের বাচ্চা কাচ্চা পাইলেও তারা আর তাগো ছাইড়া দিত না। এই হাবাতের দল কাউরে চিনত না, কাউরে মানত না। তাগো চোখে খালি একখান জিনিসই ভাসত, আর সেইটা হইল খাবার। দুনিয়ার বুকে এক ভয়ানক কান্নের রোল পইরা গেল। চারদিকে খালি মাইনসের হা হুতাশ আর আর্তনাদ। হগলে মিলা মালিকের কাছে ফরিয়াদ করতে লাগল, হে পরোয়ার দিগার, এই জালিমগো হাত থেকে আমাগো বাঁচাও, তাগো হাত থেকে রক্ষা পাওয়ার তো আমাগো কোনো উপায় নাই। দুনিয়াটা তো একেবারে শ্মশান হইয়া যাইতাছে, এই আজাব থেকে আমাগো কেমনে মুক্তি মিলব, কে আসবো আমাগো এই বিপদের দিনে? মাইনসের দিশাহারা হইয়া আসমানের দিকে চাইয়া চোখের পানি ফালাইতে লাগল। মাইনসে যখন দিশাহারা হইয়া আসমানের দিকে চাইয়া চোখের পানি ফালাইতাছে, তখন মালিক কি আর বান্দার কান্দন না শুইনা পারে? মালিক তো দয়ালু। রাইতের আন্ধারে একটা কালা পাহাড়ের উপরে কালা পিঁপড়া হাঁটলেও তিনি দেখেন। হগলের কান্দন আর ফরিয়াদ মালিকের আরশে গিয়া পৌঁছাইল। ঠিক সেই সময় দুনিয়ার বুকে একজন সাচ্চা বান্দা আসিল, যার নাম জুলকারনাইন। তারে মালিক অনেক ক্ষমতা আর বুদ্ধি দিছিল। সে আস্ত দুনিয়া ঘুইরা ঘুইরা মাইনসের দুঃখ কষ্ট দূর করত। একদিন এই জুলকারনাইন বাদশাহ ঘুরতে ঘুরতে আইসা পড়ল উত্তরের সেই ঠান্ডা পাহাড়ের দেশে, যেখানে ইয়াজুজ মাজুজের ডরে মাইনসের জ্যান্ত লাশ হইয়া বাইচে আসিল। জুলকারনাইন বাদশারে দেইখা এলাকার হগলে দৌড়ায় আইসা তার পায়ের কাছে পইরা কান্দন শুরু করল। তারা গলা ছাইড়া কান্দে আর কয়, ওগো দয়ালু বাদশাহ, আমাগো বাঁচাও, এই ইয়াজুজ আর মাজুজ নামের রাক্ষসের দল আমাগো সব শেষ কইরা দিছে। তারা আমাগো ক্ষেতের ফসল খায়, নদীর পানি চুইসা খায়, এমনকি সুযোগ পাইলে আমাগো আদরের পোলাপানগো ধইরা গিল্লা খায়। আমাগো বাঁচার কোনো রাস্তা নাই। তুমি যদি আমাগোর এই বিপদের থেকে উদ্ধার করো, আমরা তোমারে অনেক ধন সম্পদ দিমু, আমাগো সব তুইলা দিমু তোমার হাতে। জুলকারনাইন বাদশাহ তাগো কথা শুইনা আর তাগো চোখের পানি দেখা বড়ই দুঃখ পাইল।
সে নরম গলায় কইল, মালিক আমারে যেই ধন দিছে সেইটাই আমার লাইগা মেলা। তোমাগো কোনো টাকা পয়সা আমার লাগবো না, আমি তোমাগো সাহায্য করুম, কিন্তু তোমাগো আমার লগে গা খাটতে হইব, কাম করতে হইব। সবাই মিল্লা একজোট হইয়া কাম করলে এই গজব থেকে রেহাই পাওন যাইব। হগলে এক কথায় রাজি হইয়া গেল। বাইচা থাকার লাইগা তারা তখন সব করতে রাজি। বাদশা তখন কইল, তোমরা হগলে মিল্লা বড় বড় লোহার পাত আর পাথর জোগাড় কইরা আনো। মাইনসে তখন দলে দলে ছুটল। যেইখানে যত লোহা আসিল সব আইনা ওই দুই পাহাড়ের মাঝখানে জড়ো করতে লাগল। জানোস সবচাইতে কষ্টের কথা কি? ইয়াজুজ মাজুজের যে অভাগা বাপ মায়েরা আসিল তারাও চৌখের পানি মুইছা লোয়া টাংতে আইছিল। তাগো বুকটা কষ্টে ফাইটা যাইতেছে, কারণ তারা তো জানে এই লোহা দিয়াই তাগো পেটের পোলাপানগো চিরকালের লাইগা বন্দি করা হইব। কিন্তু দুনিয়ার মাইনসের মুখের দিকে চাইয়া তাগো কান্দন দেইখা তারা নিজেদের বুকের পাথর চাইপা রাখল। যখন পাহাড়ের সমান লোহা জোগাড় হইল, বাদশা কইল, এই লোহার পাতগুলা দুই পাহাড়ের মাঝখানে একটার পর একটা সাজাইয়া উঁচা করো। মাইনসে তাই করল। এককেরে আসমান সমান উঁচা কইরা লোহার পাত সাজাইল। তারপর বাদশা কইল, এখন তোমরা এই লোহার নিচে বড় কইরা আগুন জ্বালাও আর হগলে মিল্লা বাতাস দাও। গ্রামের হগলে মিল্লা বাঁশের চোঙা দিয়া ফু দিয়া আগুন জ্বালাইল। দাও দাও কইরা আগুন জ্বলতে লাগল। আগুনের তাপে লোহাগুলা লাল টকটকা হইয়া গইলা যাইতে লাগল। তখন বাদশা কইল, এখন তামা আর পিতল গলাইয়া এই লাল লোহার উপরে ঢাইলা দাও। মাইনসে তাই করল। তামা আর পিতল গইলা গিয়া লোহার ফাঁকে ফাঁকে ঢুইকা এককেরে জমাট বাইথা গেল। দুই পাহাড়ের মাঝখানে এমন একখান মস্ত আর শক্ত দেয়াল খাড়া হইয়া গেল, যেটা কোনোদিন ভাঙা ফেলা সম্ভব না। এককেরে আসমান ছোঁয়া দেয়াল, পিচ্ছিল আর শক্ত। আর সেই দেয়ালের ওই পারে চিরকালের লাইগা আটকা পইরা গেল ইয়াজুজ আর মাজুজের দল। তারা যখন দেখল তাগো সামনে এত বড় দেয়াল, তারা দৌড়ায় আইসা সেই দেয়াল ভাঙা বাইর হওয়ার চেষ্টা করল। কিন্তু এত শক্ত দেয়াল কি আর কামড়াইয়া খামচাইয়া ভাঙা যায়? তারা দেয়ালের গায়ে নখ দিয়ে আঁচড় কাটতে লাগলো, দাঁত দিয়া কামড়াইতে লাগলো, কিন্তু দেয়ালের এক রত্তিও ক্ষতি করতে পারল না। তাগো চিল্লানিতে আসমান কাঁপতে লাগলো। এই পারে খাড়ায় আসিল তাগো সেই অভাগা বাপ মায়েরা। দেয়ালের ওই পার থেকে যখন ইয়াজুজ মাজুজের চিল্লানি আর কান্দনের আওয়াজ ভাইসা এলো, মায়েরা আর খাড়াইতে পারল না। ধপাস কইরা মাটির উপরে পইরা বুক থাবড়াইয়া কান্দন শুরু করল। এক মা দেয়ালের কাছে গিয়া দুই হাত দিয়া শক্ত লোহা ধইরা চোখের পানি ফালাইয়া কইল, আহারে আমার পেটের ধন, কেমনে তোরা এই আন্ধার ঘরে থাকবি রে বাজান? রুদ দেখবি না, আলো দেখবি না, তোরা তো কোনোদিন পেট ভইরা খাইতে পারলি না। আইজ থেকা তোরা চিরকালের লাইগাই লোহার পিজরায় আটকা পইরা গেলি রে বাজান। বাপেরাও দূরে খাড়াইয়া গামছা দিয়া মুখ ঢাইকা কান্তা ছিল, কিন্তু তাগো কোনো উপায় আসিল না। দুনিয়ার লাখ লাখ মাইনসের জান বাঁচানের লাইগা তাগো নিজেদের কলিজার টুকরাগো এই দেয়ালের ওপারে চিরতরে বিদায় দিতে হইছে। মায়েরা কানতে কানতে আসমানের দিকে হাত তুইলা কইল, হে মাবুদ, তুই হগলেরে শান্তিতে রাখিস। আমাগো পোলাপানের লাইগা যেন আর কোনো মায়ের কোল খালি না হয়। সেই যে ইয়াজুজ বাজুজ আটকা পড়ল, আইজও তারা সেই দেয়ালের ওপারেই আছে। তারা কিন্তু মইরা যায় নাই। তারা রাইত দিন খালি কামড়ায় আর মাটি খোরে, দেয়াল কাটার চেষ্টা করে। তারা সারা দিন নখ দিয়া খুইরা খুইরা দেয়াল প্রায় ভাঙা ফালায়। রাইত যখন হয় তখন তাগো সর্দার কয়, আইজ এইটুকুই থাক, কাইল সকালে আইসা বাকিটা ভাঙা আমরা ওই পারে যামু। কিন্তু তারা কোনোদিন ইনশাল্লাহ কয় না। পরের দিন সকালে আইসা দেখে মালিকের হুকুমে দেয়াল আবার আগের মতন শক্ত আর মোটা হয়ে গেছে গা। হেরা আবার খোঁড়া শুরু করে, আবার দেয়াল ঠিক হয়ে যায়। যুগ যুগ ধইরা এইভাবেই চলতাছে। এই যে আমি কিস্সার শুরুতে কইছিলাম না, রাইত গভীর হইলে মাটির তলা থেকে গুম গুম আওয়াজ আহে, ওই আওয়াজ আর কিছুই না রে, ওইটা হইল ইয়াজুজ আর মাজুজের দেয়াল খোঁড়ার আওয়াজ। তারা দিন রাইত খালি ছটফট করতাছে, কবে তারা এই দেয়াল ভাঙ্গা বাইর হইব। যখন কিয়ামতের সময় আইব, তখন মালিক তাগো মনে ইনশাল্লাহ কওয়ার কথা ঢাইলা দিব, তখন তারা দেয়াল ভাঙ্গা বাইর হইব। বাজানরা, আজ এই দুঃখের কিস্সা কইতে গিয়ে আমার নিজের গলাটা কেমন জানি ধইরা আইসে গা, চোখ দিয়া পানি বাইর হয়ে গেছে গা। আহারে, কোনো মা বাপের কপালে যেন এমন কষ্ট না আহে। পেটের সন্তানরে নিজের হাতে এমনে চিরকালের লাইগা লোহার দেয়ালে বন্দি কইরা রাখার মতো বড় দুঃখ দুনিয়ায় আর কোনো মায়ের বুকে নাই। এই মায়েরা তো দুনিয়ার বুক থেকে কবেই চইলা গেছে গা, কিন্তু তাগো সেই কান্দন, তাগো সেই চোখের পানি আইজও যেন ওই উত্তরের পাহাড়ের বাতাসে ভাইসা বেড়ায়। মায়েরা চাইছিল তাগো পোলাপান ভালা হইয়া যাক, কিন্তু তা তো আর হইল না।
আজ এই মায়ের চোখের পানির কিস্সা হুনতে গিয়া যদি তোমাগো পরাণে একটুও নাড়া দিয়া থাকে, যদি তোমাগো চোখের কোনায় এক ফোঁটা পানি চইলা আহে, তাইলে এই গরিবের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব কইরা দিও বাজানরা। একটা লাইক দিয়ে আমার একটু জানাইও কিস্সাটা তোমাগো কেমন লাগলো। কমেন্ট কইরা কইও তোমাগো মনের কথাগুলা। তোমাগো একটু ভালোবাসাই তো আমার এই কিস্সা কওয়ার বড় সম্বল। হগলে ভালো থেকো, মালিক তোমাগো হগলের সুখে রাখুক, ছায়ায় রাখুক।